ফাতেমার সাহস ও বিশ্বাসের গল্প। মদিনা নগরী শান্ত ও গভীর নীরবতায় ডুবেছিল। প্রতিটি গলি ছিল জনশূন্য এবং ঘরগুলোর দরজা দৃঢ়ভাবে বন্ধ ছিল। কিন্তু এই শান্তি ছিল এক চাপা অস্থিরতা এবং অপূর্ণতার গুঞ্জরণে ভরা। সেই নীরবতার গভীরে দাঁড়িয়ে ফাতেমা তার তাহাজ্জুদের নামাজ শেষ করেছিলেন। সিজদা থেকে মাথা তুলে তিনি দোয়ার জন্য হাত বাড়ালেন। তার ঠোঁট মৃদু দোয়ায় মগ্ন ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অশান্তি। তার ভেতরে এক অবদ্ধ ভয় কাজ করছিল। ঠিক তখনই দূর পাহাড়ের দিক থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে আসল। এটি ছিল একটি সিংহের দাহাড়, কিন্তু সেই রাতের গর্জন স্বাভাবিকের চেয়েও বেশি তীক্ষ্ণ ও বিচলিত লাগছিল। ফাতেমা তার চোখ খুলে আকাশের দিকে তাকালেন। এক গভীর ভাবনা তাকে ছুঁয়ে গেল। কোনো কঠিন পরীক্ষা কি অপেক্ষা করছে? মদিনার কাছাকাছি যে পাহাড়ি অরণ্য ছিল, সেখানে প্রায়শই হিংস্র পশুর আক্রমণ ঘটত। রাতের বেলায় সেদিকে যাওয়ার কথা কেউই সাহস করে ভাবত না। সেই অরণ্যের অন্য প্রান্তে একটি ভাঙাচোরা কুটিরে বাস করত সালেহা। তার কোনো পরিবার বা সমর্থনের উৎস ছিল না, আর তার জীবনযাত্রার কোনো অবলম্বনও ছিল না। অনেক রাত তিনি উপোস করে কাটাতেন, কিন্তু শহরের লোকেরা তার অবস্থা সম্পর্কে প্রায় কিছুই জানত না, বা ফাতেমাও জানতেন না তার কষ্টের কথা। পরের দিন সকালে ফাতেমাকে কোনো কাজে তার পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে যেতে হতো। তিনি একাই বাড়ি থেকে বের হলেন। যখন তিনি দরজার কাছে পৌঁছলেন, তখন হঠাৎ তার পা থেমে গেল, যেন তার চলার শক্তি আপনা আপনি বিলীন হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত সেই দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা দরজার কাছে থেমে ভেতরের কথাবার্তা মন দিয়ে শুনতে লাগলেন। প্রিয় পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গী নিয়ে কথা বলছিলেন। তার কথায় স্পষ্ট দুশ্চিন্তা ফুটে উঠেছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওহে আমার সঙ্গীরা, তোমরা কি জানো যে মদিনার সীমানার কাছে সেই পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে এক সালেহা নামের বিধবা থাকেন? তার স্বামী ইসলামের পথে শহীদ হয়েছেন। তিনি খুবই দরিদ্র। তিনি ভীষণ কষ্টের জীবনযাপন করছেন এবং আজ 2 দিন ধরে অনাহারে আছেন। আমাদের অবশ্যই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে। তার পাশে দাঁড়ানো আমাদের ঈমানের অংশ। এই কথা শুনে সঙ্গীরা নিবেদন করলেন, হে রাসূল, আমরা অবশ্যই সেখানে যেতে চাই, কিন্তু সেই সালেহার বাড়িতে যেতে হলে ভয়ঙ্কর অরণ্য পার হতে হবে। ফাতেমার সাহস ও বিশ্বাসের গল্প। মদিনা নগরী শান্ত ও গভীর নীরবতায় ডুবেছিল। প্রতিটি গলি ছিল